আমার স্বামী হবে আমার ছেলে। আমি হতবাক হয়ে শুনলাম। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে আমি যখন বাড়ি ফিরলাম, তখন তোমাকে দেখে মা বলে চিনতে পারিনি। এত বছর বিচ্ছেদের পর তোমার যৌবন আমাকে এমনভাবে মুগ্ধ করেছে যে আমি আমাদের পারিবারিক সম্পর্কের বাইরে তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। সৌম্য বিদেশ থেকে ফিরেছে 5 বছর পর। আমি এত উত্তেজিত ছিলাম তাকে দেখার জন্য। আমার ছোট্ট ছেলে এখন একজন পূর্ণবয়স্ক পুরুষ। কিন্তু আমার ভাবনার বাইরে ছিল যে সে আমাকে এভাবে দেখবে। কি বলছো তুমি? আমি বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি ধরনের পরিহাস? এটা পরিহাস নয় মা, সৌম্য দৃঢ় কণ্ঠে বলল। বিদেশে থাকতে থাকতে আমি তোমার ছবি দেখতাম আর ভাবতাম কত সুন্দর তুমি। আমি যত তোমাকে মিস করতাম ততই বুঝতাম যে তোমার প্রতি আমার অনুভূতি মাতৃপ্রেমের মধ্যে। এটা ভিন্ন একটা প্রেম, একটা গভীর ভালোবাসা। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমার সন্তান, যাকে আমি 9 মাস গর্ভে ধারণ করেছি, যার জন্য আমি সব কিছু ত্যাগ করেছি, সে আমাকে বলছে আমাকে জীবনসঙ্গী হিসেবে চায়। মা, আমি জানি তুমি বিস্মিত হয়েছ। কিন্তু তোমাকে এই সত্য বলতেই হবে। আমি আর লুকাতে পারছি না। আমার হৃদয় তোমাকে চায়, তোমার আবেগ চায়, তোমার ভালোবাসা চায়। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স 2 বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স 5 বছর। আমাদের 2 সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব 9 বছর বয়সী, কলেজে পড়ে। দীপা 2 বছর বয়সী, স্কুলে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি অর্ণব আমার সামনে দাঁড়িয়ে, হাতে একটা ফাইল। তার চোখে একটা অদ্ভুত উদ্বেগ যা আমি কখনো দেখিনি। মা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, সে বলল, কণ্ঠস্বর কাঁপছে। এটা জরুরি। আমি বিছানা থেকে উঠে বসলাম। কি হয়েছে অর্ণব? সব ঠিক তো? মা, এই ফাইলটা দেখো। সে আমার হাতে ফাইলটি তুলে দিল। আমি কলেজের লাইব্রেরিতে অ্যাসাইনমেন্টের জন্য গবেষণা করছিলাম, তখন এটা পেলাম। ফাইলটা খুলতেই আমার হাত কাঁপতে শুরু করল। এতে আমার ও অনিন্দর পুরানো ছবি, কিন্তু তারিখগুলো ভুল। এমন অনেক ছবি যেগুলো আমার মনে ছিল না যে আমরা তুলেছিলাম। এটা কি? আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম। মা, এর সাথে আরও কিছু কাগজপত্র আছে। অর্ণব আরও কয়েকটি ফাইল আমার দিকে এগিয়ে দিল। এগুলো দেখে মনে হচ্ছে বাবা একটা গবেষণা প্রকল্পে জড়িত ছিলেন। মেমরি মডিফিকেশন নিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। মেমরি মডিফিকেশন? কি বলছো তুমি? মা, এই কাগজপত্র অনুযায়ী বাবা একটি গোপন প্রকল্পে কাজ করছিলেন। তারা মানুষের স্মৃতি পরিবর্তন করার পদ্ধতি খুঁজছিলেন। এবং এবং আমার সন্দেহ। তার কণ্ঠ ভেঙে গেল। কি সন্দেহ? আমি এখন উদ্বিগ্ন হয়ে উঠেছি। মা, আমার সন্দেহ হচ্ছে যে বাবা এই প্রকল্পের একটি অংশ ছিলেন এবং আমরা সবাই এর টার্গেট ছিলাম। আমি হেসে উঠলাম। পাগল হয়েছ? এসব কি বলছ? তোমার বাবা একজন ইঞ্জিনিয়ার, কোনো বিজ্ঞানী নন। অর্ণব মাথা নাড়ল। না মা, তিনি যে ইঞ্জিনিয়ার সেটাই আমাদের স্মৃতি। এই ফাইলগুলো দেখে মনে হচ্ছে তিনি একজন নিউরোসায়েন্টিস্ট। এবং এই প্রকল্পটি ছিল প্রজেক্ট সানরাইজ। আমি এখন হাসতে পারছিলাম না। এটা নিশ্চয়ই কোনো ভুল। কিন্তু কাগজে এমন বিবরণ ছিল যা আমি না জানলেও বেশ সঠিক মনে হচ্ছিল। আরও অনেক কিছু আছে, অর্ণব বলল। আমি আমাদের বাড়ির বেসমেন্টে একটা লুকানো কক্ষের সন্ধান পেয়েছি। কি? আমাদের বাড়িতে কোনো বেসমেন্ট নেই, আমি বললাম। অর্ণব উঠে দাঁড়াল। চলো দেখাচ্ছি। সে আমাকে ড্রয়িং রুমের কাছে নিয়ে গেল, যেখানে আমাদের বড় বুকশেলফটি। সে বুকশেলফের একপাশে হাত দিয়ে কিছু একটা টিপল এবং হঠাৎ করেই বুকশেলফ পাশে সরে গেল, একটি লুকানো দরজা প্রকাশ করে। এই দরজাটা? আমি বিস্ময়ে বললাম। এটা কবে থেকে এখানে? সবসময় ছিল মা। আমরা জানতাম না। সে দরজাটি খুলে ধরল। দরজার পেছনে ছিল একটি সিঁড়ি যা নিচে অন্ধকারে নেমে গেছে। অর্ণব টর্চ জ্বালিয়ে আমাকে নিচে নেমে যেতে সাহায্য করল। আমরা নিচে নেমে দেখলাম একটি ল্যাব, পুরোপুরি সজ্জিত, অত্যাধুনিক সরঞ্জামে ভরা। দেয়ালে টাঙানো ছিল আমাদের পরিবারের ছবি, কিন্তু অনেক ছবিতে এমন জায়গা যেখানে আমরা কখনো যাইনি।
এটা কি? আমি শিহরিত হয়ে উঠলাম। মা, এই কম্পিউটারগুলো দেখো। অর্ণব একটি বিশাল মনিটরের সামনে বসল। এখানে আমাদের সবার ফাইল আছে গি। সে কম্পিউটার চালু করতেই স্ক্রিনে আমাদের সবার ছবি দেখা গেল। আমি, অনিন্দ, অর্ণব, দীপা। প্রত্যেকের নামের পাশে ছিল সাবজেক্ট লেখা এবং একটি সংখ্যা। আমি বুঝতে পারছি না, আমি বললাম, কণ্ঠ কাঁপছে। অর্ণব আমার ফাইল ক্লিক করল। স্ক্রিনে লেখা ছিল শ্রাবন্তী দেব, সাবজেক্ট ৪-৩, মেমরি রিকনফিগারেশন সম্পূর্ণ। মূল পরিচয়: শ্রাবন্তী দেব, প্রধান গবেষক, প্রজেক্ট সানরাইজ গু। আমি দম বন্ধ করে পড়লাম। এটা কি? আমি কোনো ডাক্তার নই। মা, এটা বলছে যে তুমি এই প্রজেক্টের প্রধান গবেষক ছিলে। অর্ণব আরও পড়তে লাগল। এখানে বলা আছে তুমি ও বাবা একসাথে কাজ করতে। তোমাদের গবেষণা ছিল মানুষের স্মৃতি পরিবর্তন করে নতুন পরিচয় তৈরি করা গি। আমি মাথা নাড়লাম। না না, এটা সম্ভব নয়। আমি একজন গৃহিণী, একজন মা। আমি কখনো কোনো ল্যাবে কাজ করিনি গি। আরও অনেক কিছু আছে, অর্ণব বলল। এখানে লেখা আছে প্রজেক্ট সানরাইজ এর উদ্দেশ্য ছিল বিপজ্জনক ব্যক্তিদের নতুন পরিচয় দেওয়া, তাদের স্মৃতি মুছে ফেলা গু। আমি ল্যাবে চারপাশে তাকালাম। দেয়ালে টাঙানো ফটোগুলো দেখতে লাগলাম। একটি ছবিতে আমি একটি ল্যাব কোট পরে দাঁড়িয়ে আছি, আমার পাশে অনিন্দ, দুজনেই হাসছি, হাতে একটি পুরস্কার ধরে আছি। এটা কবে তোলা হয়েছিল? আমি নিজেকে জিজ্ঞেস করলাম। অর্ণব আমার কাঁধে হাত রাখল। মা, এটা কি সম্ভব যে আমরা সবাই এক ধরনের পরীক্ষার অংশ? হঠাৎ করে দীপার চিৎকার শুনে আমরা ঘুরে দাঁড়ালাম। সে সিঁড়ি বেয়ে নেমে এসেছিল আমাদের খুঁজতে। মা! অর্ণব ভাইজা! তোমরা এখানে কি করছো? সে জিজ্ঞেস করল, ভয়ে তার চোখ বড়বড়। দীপা, তুমি এখানে কি করে এলে? আমি জিজ্ঞেস করলাম। আমি তোমাদের গলার আওয়াজ শুনলাম, সে জবাব দিল। এটা কি জায়গা? অর্ণব তাকে কাছে ডাকল। আমরা ঠিক সেটাই খুঁজে বের করার চেষ্টা করছি। দীপা ল্যাবের চারপাশে ঘুরে দেখতে লাগল। এটা তো একদম সিনেমার মতো। হঠাৎ একটি অ্যালার্ম বাজতে শুরু করল। লাল আলো ঘরময় ঘুরতে লাগল। কি হচ্ছে? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। একটি কম্পিউটার স্ক্রিনে লেখা দেখা গেল, প্রোটোকল ৭ সক্রিয়। পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু। এটা কি? দীপা ভয়ে আমার হাত ধরল। মনে হচ্ছে কেউ জানতে পেরেছে যে আমরা এখানে, অর্ণব বলল। হঠাৎ ল্যাবের দরজা বন্ধ হয়ে গেল। আমরা তিনজন এখন আটকা পড়েছি। দীপা কাঁদতে শুরু করল। শান্ত হও, আমি তাকে সান্ত্বনা দিলাম। আমরা ঠিক বের হয়ে যাব। অর্ণব কম্পিউটারে কিছু টাইপ করতে শুরু করল। আমি দেখছি বের হওয়ার কোনো উপায় আছে কিনা ঘে। আমি বাবাকে ফোন করি, আমি বললাম, মোবাইল বের করে। না, অর্ণব চিৎকার করে উঠল। বাবাকে ফোন করো না। সে যদি সত্যি এই প্রজেক্টের সাথে জড়িত থাকে? আমি থমকে গেলাম। সে কি ঠিক বলছে? আমার স্বামী, যার সাথে আমি ২০ বছর ধরে সংসার করছি, সে কি আমাদের সাথে এমন করতে পারে? এই সব ভুল, আমি বললাম, কিন্তু আমার কণ্ঠস্বর এখন সন্দেহে ভরা। অর্ণব একটি ফাইল খুলল। মা, এই ফাইলে লেখা আছে তোমরা দুজনই এক দম্পতি ছিলে না। তোমরা ছিলে সহকর্মী। কিন্তু একটি পরীক্ষা ভুল হয়ে গেলে তোমাদের স্মৃতি পরিবর্তন করা হয়েছিল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, যখন হঠাৎ ল্যাবের এক কোণে একটি দরজা খুলে গেল। দরজা দিয়ে একটি আলোকিত সুড়ঙ্গ দেখা যাচ্ছিল। ওটা কি? দীপা জিজ্ঞেস করল। মনে হচ্ছে একটি পালানোর রাস্তা, অর্ণব বলল। কিন্তু কে খুলল এটা? আমি জিজ্ঞেস করলাম। আমরা তিনজন পরস্পরের দিকে তাকালাম। সময় নষ্ট না করে আমরা দরজার দিকে এগিয়ে গেলাম এবং সুড়ঙ্গে প্রবেশ করলাম। সুড়ঙ্গটি ক্রমশ উপরের দিকে উঠে গেছে এবং শেষে আমরা একটি ছোট্ট ঘরে পৌঁছে গেলাম। ঘরটি সাধারণ, কিন্তু দেয়ালে টাঙানো ছবিগুলো দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। ছবিগুলোতে আমি, অনিন্দ এবং আরও তিনজন অপরিচিত ব্যক্তি একসাথে দাঁড়িয়ে আছি, সবাই ল্যাব কোট পরে। একটি ছবির নিচে লেখা ছিল, প্রজেক্ট সানরাইজ টিম ২০০৫। ২০০৫? অর্ণব বিস্ময়ে বলল। সে সময় তো আমি জন্মাইনি। আমি ছবির দিকে ভালো করে তাকালাম। এটা সত্যিই আমি ছিলাম, কিন্তু আমার চেহারা একটু অন্যরকম, আমার চুল ছোট, চোখে চশমা। আমি কখনো চশমা পরিনি। অর্ণব, আমি ফিসফিস করে বললাম। আমার মনে হচ্ছে এই গবেষণা সত্যিই ছিল। এবং তোমার স্মৃতি পরিবর্তন করা হয়েছিল, একটি পরিচিত কণ্ঠ বলল। আমরা তিনজন ঘুরে দাঁড়ালাম। দরজায় দাঁড়িয়ে ছিলেন অনিন্দ।
বাবা, দীপা চিৎকার করে উঠল। অনিন্দ, আমি ধীরে ধীরে বললাম। তুমি তুমি কি আমাদের সবার সাথে এমন করেছ? অনিন্দ দীর্ঘশ্বাস ফেলল। আমি নই, শ্রাবন্তী। তুমি আমি বিস্মিত হয়ে বললাম। হ্যাঁ, অনিন্দ ঘরে প্রবেশ করল। তুমিই ছিলে প্রজেক্ট সানরাইজের প্রধান গবেষক। তুমিই স্মৃতি পরিবর্তন করার পদ্ধতি আবিষ্কার করেছিলে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু কেন? কেন আমি নিজের স্মৃতি পরিবর্তন করতে চাইব? কারণ তোমার গবেষণা ভুল পথে চলে গিয়েছিল, অনিন্দ বলল। তুমি মানুষের স্মৃতি পরিবর্তন করে নতুন পরিচয় তৈরি করার চেষ্টা করছিলে। কিন্তু সরকার এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। কি ধরনের অস্ত্র? অর্ণব জিজ্ঞেস করল। তারা চেয়েছিল স্মৃতি পরিবর্তন করে মানুষকে নিয়ন্ত্রণ করতে, অনিন্দ বলল। গোপন এজেন্ট তৈরি করতে, যাদের পরিবর্তিত স্মৃতি দিয়ে ভিন্ন পরিচয় দেওয়া যায়। এটা অসম্ভব, আমি বললাম। না, সম্ভব, অনিন্দ মাথা নাড়ল। তুমি সফল হয়েছিলে। কিন্তু যখন বুঝলে যে তোমার আবিষ্কার ভুল কাজে ব্যবহার হবে, তখন তুমি প্রজেক্ট থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে। তারপর কি হল? দীপা জিজ্ঞেস করল। তারা তোমাকে যেতে দেবে না, অনিন্দ বলল। তারা তোমাকে হুমকি দিয়েছিল। তাই তুমি সিদ্ধান্ত নিয়েছিলে নিজের উপর তোমার পদ্ধতি প্রয়োগ করবে, নিজের স্মৃতি পরিবর্তন করে নতুন পরিচয় নেবে। এবং তুমি কে ছিলে? আমি জিজ্ঞেস করলাম। আমি ছিলাম তোমার সহকর্মী এবং প্রেমিক, অনিন্দ হাসল। আমরা একসাথে এই পরিকল্পনা করেছিলাম, একসাথে পালিয়ে আসব। কিন্তু শেষ মুহূর্তে তুমি সিদ্ধান্ত নিয়েছিলে যে আমার স্মৃতিও পরিবর্তন করবে। এতে আমাদের দুজনকেই রক্ষা করা যাবে। তাহলে অর্ণব আর দীপা? আমি কাপা কণ্ঠে জিজ্ঞেস করলাম। অনিন্দ গম্ভীর হয়ে গেল। তারা আমাদের পরীক্ষার অংশ ছিল না। আমরা যখন নতুন পরিচয় নিয়ে পালিয়ে এলাম, তখন স্বাভাবিক দম্পতির মতো সংসার শুরু করলাম। তারা আমাদের সন্তান, আমাদের রক্তের বন্ধন। কিন্তু কেন আমাদের স্মৃতি এখন ফিরে আসছে? অর্ণব জিজ্ঞেস করল। কারণ প্রজেক্ট সানরাইজ আবার সক্রিয় হয়েছে, অনিন্দ একটি ল্যাপটপ খুলল। দেখো এই নিউজ রিপোর্ট। গত মাসে একটি গোপন সরকারি ল্যাবে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা জানা গেছে। সেই ল্যাবে ছিল সেই একই গবেষণাগার। আমরা স্ক্রিনে দেখলাম একটি বড় বিস্ফোরণে একটি ল্যাব ধ্বংস হয়ে গেছে। রিপোর্ট বলছিল এটি একটি ক্লাসিফাইড রিসার্চ ফ্যাসিলিটি। গবেষকরা সেই সময় আমাদের খোঁজ করছে, অনিন্দ বলল। তারা জানে তুমি একমাত্র ব্যক্তি যিনি স্মৃতি পরিবর্তন করার পদ্ধতি সম্পূর্ণরূপে জানেন। কিন্তু আমার তো স্মৃতি নেই, আমি হতাশ হয়ে বললাম। তোমার অবচেতন মনে আছে, অনিন্দ বলল। বেসমেন্টের লুকানো ল্যাবটা ছিল তোমার বীমা পলিসি। যদি কখনো দরকার হয় তোমার স্মৃতি ফিরিয়ে আনার জন্য। এবং এখন সেই সময় এসেছে, একটি অপরিচিত কণ্ঠস্বর বলল। আমরা চমকে উঠে ঘুরে দাঁড়ালাম। দরজায় দাঁড়িয়ে ছিল একজন প্রৌঢ় পুরুষ, পরনে কালো স্যুট। ডা মার্কার, অনিন্দ বিটবিট করে বলল। ভালো দেখা হলো, ডা রায়, লোকটি বলল। আর ডা দেব, আপনাকে আবার দেখে ভালো লাগল। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আপনি কে? আমি ডা আর্থার মার্কার, প্রজেক্ট সানরাইজের ডিরেক্টর, লোকটি হাসল। আমরা আপনাদের অনেক দিন ধরে খুঁজছি। কেন? অনিন্দ জিজ্ঞেস করল, শরীর তনাবে শক্ত। কারণ আমাদের দেবের সাহায্য দরকার, মার্কার বলল। প্রজেক্ট সানরাইজে একটি ত্রুটি দেখা দিয়েছে। আমাদের সাবজেক্টদের স্মৃতি ফিরে আসছে এবং এটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনছে। আমরা সাহায্য করতে পারব না, আমি দৃঢ়তার সাথে বললাম। আমার স্মৃতি ফিরে আসেনি। ঠিক আছে, মার্কার একটি পিস্তল বের করল। তাহলে আমাদের ল্যাবে গিয়ে আমরা সেটা ফিরিয়ে আনব। অর্ণব এগিয়ে এলো। আপনি আমার মা-বাবাকে নিতে পারবেন না। মার্কার হাসল। আমি তোমাদের সবাইকে নিয়ে যাব। পরিবার একসাথে থাকা উচিত, তাই না? অনিন্দ হঠাৎ একটি ড্রয়ার খুলে একটি গান বের করল। এক পা এগোলে গুলি করব। আমার সৈন্যরা ইতিমধ্যে বাড়ি ঘিরে ফেলেছে, মার্কার অবিচলিত কণ্ঠে বলল। পালানোর কোনো উপায় নেই। আমি দীপাকে কাছে টেনে নিলাম। আমাদের ছেড়ে দিন। আমরা কারো ক্ষতি করিনি। ঠিক আছে, মার্কার বলল। আমি একটা প্রস্তাব দিচ্ছি। দেব, আপনি আমাদের ল্যাবে আসুন। আপনি স্মৃতি পরিবর্তন প্রক্রিয়া ঠিক করুন। তারপর আপনি এবং আপনার পরিবার আবার মুক্ত জীবন যাপন করতে পারবেন।
বিশ্বাস করব কেন? অনিন্দ জিজ্ঞেস করল। কারণ আমরা এখন সরকারি নিয়ন্ত্রণে নেই। যা ঘটেছিল তা এখন ইতিহাস, মার্কার বলল। প্রজেক্টটি এখন মানবতার কল্যাণে ব্যবহার হচ্ছে, ট্রমা থেকে মুক্তি, অ্যালজাইমার্স রোগ নিরাময়ের জন্য। আমি অনিন্দর দিকে তাকালাম। সে আমার চোখে দেখতে পাচ্ছিল সন্দেহ, ভয় এবং কৌতূহল। যদি আমি যাই, আমি ধীরে ধীরে বললাম, আমার পরিবার নিরাপদ থাকবে? মা না, অর্ণব বাধা দিল। আপনি আমার কথায় বিশ্বাস করতে পারেন, মার্কার বলল। অনিন্দ আমার কাঁধে হাত রাখল। আমি তোমার সাথে যাব। না, তোমার বাচ্চাদের সাথে থাকা দরকার, আমি বললাম। তারপর মার্কারের দিকে ফিরে বললাম, আমি আপনার সাথে যাব। কিন্তু আমার পরিবারকে কোনো ক্ষতি করা চলবে না। মার্কার মাথা নাড়ল। আপনার পরিবার সম্পূর্ণ নিরাপদ থাকবে। মা, এটা পাগলামি, অর্ণব প্রতিবাদ করল। অর্ণব, আমি নিজেকে খুঁজে বের করতে চাই, আমি বললাম। আমি কে ছিলাম, কি করেছিলাম, সবকিছু জানতে চাই। কিন্তু মা। দীপা কাঁদতে শুরু করল। আমি তাকে জড়িয়ে ধরলাম। ভয় পেজো না, আমি ফিরে আসব। আমি 1 সপ্তাহের বেশি থাকব না। আমরা সময় নষ্ট করছি, মার্কার বলল। আমাদের এখনই যেতে হবে। আমি আমার পরিবারকে আলিঙ্গন করলাম। অনিন্দ আমার কানে বলল, সাবধানে থেকো। আমি তোমার পেছনে আছি। আমি মাথা নাড়লাম এবং মার্কারের সাথে বাইরে গেলাম। বাইরে একটি কালো হেলিকপ্টার অপেক্ষা করছিল। 2 সপ্তাহ পরে ল্যাব থেকে ফিরে আমি এখন অন্য মানুষ। আমার স্মৃতি ফিরে এসেছে, আমি জানি আমি কে ছিলাম, কি করেছিলাম। আমি শ্রাবন্তী দেব, একজন নিউরোসায়েন্টিস্ট, যিনি মানব মস্তিষ্কের স্মৃতিকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। আমার গবেষণা ছিল বিপ্লবাত্মক, কিন্তু বিপজ্জনক। আমি অনিন্দকে সবকিছু বললাম, স্মৃতি ফিরে আসার পর যা জানলাম। যে প্রজেক্ট সানরাইজ এখনও অন্ধকার উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে। যে মার্কার মিথ্যা বলেছিল। যে তারা আসলে অস্ত্র তৈরি করছে, এমন মানুষ, যাদের স্মৃতি পরিবর্তন করে গোপন এজেন্ট বানানো হচ্ছে। আমাদের এখান থেকে পালাতে হবে, অনিন্দ বলল। তারা বুঝতে পারবে যে তুমি সত্য জেনে গেছ। কোথায় যাব? অর্ণব জিজ্ঞেস করল। আমি একটি চাবি বের করলাম। আমি তো বলিনি ল্যাবে থাকা অবস্থায় আমি কিছু তথ্য চুরি করেছি। এখন আমার কাছে প্রজেক্ট সানরাইজের সম্পূর্ণ ডাটাবেস আছে। এবং অনিন্দ জিজ্ঞেস করল। এবং আমি জানি ভারতের উত্তরে হিমালয়ের পাদদেশে একটি গোপন আশ্রয় আছে। অন্যান্য বিজ্ঞানীরা, যারা প্রজেক্ট থেকে পালিয়েছিল, তারা সেখানে আছে। আমরা সেখানে নিরাপদ থাকব। কিন্তু আমাদের জীবন, আমাদের বন্ধুবান্ধব? দীপা প্রশ্ন করল। আমি তার মাথায় হাত বুলালাম। আমরা নতুন জীবন শুরু করব, মা। একটি ভাল জীবন। এবং প্রজেক্ট সানরাইজ? অর্ণব জিজ্ঞেস করল। আমি দৃঢ়তার সাথে বললাম, আমি এটা ধ্বংস করব। আমি যা করেছি সেই ভুল সংশোধন করব। মানুষের স্মৃতি নিয়ে এভাবে খেলা চলবে না। অনিন্দ আমার হাত ধরল। আমরা একসাথে এটা করব। আমরা সেই রাতেই বাড়ি ছেড়ে চলে গেলাম। গভীর রাতে আমাদের জীবনের সবকিছু ফেলে আমরা নতুন জীবনের দিকে যাত্রা করলাম। 1 মাস পরে আমরা হিমালয়ের পাদদেশে পৌঁছালাম। সেখানে একটি ছোট্ট গ্রামে আমরা অন্যান্য পলাতক বিজ্ঞানীদের খুঁজে পেলাম। আমি আমার গবেষণা ফিরে পেলাম এবং এবার আমি এটা ভালো কাজে লাগালাম। আমরা একসাথে কাজ করলাম মানুষের ট্রমাটিক স্মৃতি নিরাময় করতে, অ্যালজাইমার্স এবং অন্যান্য স্মৃতি সংক্রান্ত রোগ থেকে মুক্তি দিতে। প্রজেক্ট সানরাইজের গোপন তথ্য আমি ইন্টারনেটে ফাঁস করে দিলাম। সরকারকে বাধ্য করলাম প্রজেক্ট বন্ধ করতে। এবং আমার পরিবার? অর্ণব এবং দীপা নতুন স্কুলে ভর্তি হল। অনিন্দ একটি ছোট ক্লিনিক খুলল গ্রামে। আমি গবেষণা চালিয়ে গেলাম, কিন্তু এবার মানবতার কল্যাণে। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে স্মৃতি আমাদের পরিচয়ের ভিত্তি। এটি হারিয়ে ফেললে আমরা হারিয়ে ফেলি আমাদের অস্তিত্ব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিবার। আমি যে কেউ হই না কেন, আমার পরিবার আমার শক্তি। আজ হিমালয়ের পাদদেশে আমি একজন নতুন মানুষ। আমি মা, স্ত্রী, বিজ্ঞানী। এবং আমি আমার গল্প বলি যাতে কেউ আর আমার মতো ভুল না করে। কারণ স্মৃতি একটি উপহার এবং একটি দায়িত্ব। এটি মুছে ফেলা যায়, কিন্তু হৃদয়ের গভীরে এটি সবসময় থেকে যায়। আমি শ্রাবন্তী রায় এবং এটি আমার গল্প। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা।
পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র ২২ বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় ১০,০০০ টাকা। রাকিবের বাবা মারা গেছেন ৩ বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স ১৫, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল ৫ কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স ৫০-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, ১৫,০০০ টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। ঈদর ছুটিত বেড়া যাগুতো আমি 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 ঈদর ছুটিত বেড়া যাগুতো
আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাকু তো আমি এরপরে এখানো আছে তো আমার
অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো আমি অন্য এবারে আমাদের দেখে কইছি আমি বললাম রে ভাই ঈদর ছুটি পেরা যাক তো
আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে তো আমার
কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে আমার কোনো এবারে আমাদের দেখনে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো
আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার কোনো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এর করে এখানো আছে নো আমার
অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো আমি এরপরে এখানে আছে আমার অন্য এবারে আমাদের দেখে কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাচ্ছি তো
আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার বলো এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ভালো হইছে ঈদর ছুটি পেরা যাক তো আমি এরপরে এখানো আছে তো আমার
অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি আমি হইলাম রে ভাই ঈদর ছুটিত বেড়া যাচ্ছি তো আমি অন্য এবারে আমাদের আমি কইছি